হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে। এক্স অর নেক্সট টপিক আপনারা দেখেছেন। তো রিডিং শুরু করার আগে যেটা আমরা বেশ কিছুদিন ধরে আপনাদেরকে বলছি, যে যদি আমাদের চ্যানেলের নাম করে যদি আপনাদের থেকে কেউ কোনো রিডিং করায় বা আপনারা যদি কাউকে টাকা দেন বা কিছু দেন, সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কারণ আমাদের চ্যানেলে একমাত্র দিদি ছাড়া আর কিন্তু রিডিং এখন কেউ নিচ্ছে না। আর ফোন নাম্বার না, মোমো রিডিং নিচ্ছে, কিন্তু আমাদের একটাই ফোন নাম্বার আছে, যে নাম্বারটা আমাদের চুজ ফাইলে দেওয়া থাকে, ডেসক্রিপশানে দেওয়া থাকে। ওই নাম্বারটা ছাড়া যদি অন্য কোনো নাম্বারে আপনারা যদি কন্ট্যাক্ট করেন বা অন্য কেউ যদি আমাদের চ্যানেলের নাম করে যদি রিডিং নেয় বা আপনারা যদি তাদেরকে দিয়ে করান, তাহলে সেই দায়িত্বটা কিন্তু আমাদের নয়। তো আপনারা ফাইল চুজ করে নিন, তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপটি চুজ করেছেন, আপনাদের দেখব এক্স অর নেক্সট কে কী নিয়ে আসছে আপনাদের জীবনে। চয়েস করা তো আপনাদের ব্যাপার, আপনাদের ডেস্টিনির ব্যাপার, কিন্তু কে কী নিয়ে আসছে সেটা দেখব। এই গ্রুপের যারা মানুষ আছেন, আপনারা হয়তো অসুস্থ হতে পারেন, আপনারা হয়তো লাস্ট কিছুদিন আগে অসুস্থ হয়েছিলেন, সেটা হতে পারে, বা আপনারা এখন একটু অসুস্থ হতে পারে। মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের প্রবলেম হতে পারে। আর এই গ্রুপের মানুষেরা বেশ শৌখিন, এবং আপনারা আপনারা মুন এনার্জির সাথে খুব কানেক্টেড, চাঁদের এনার্জির সাথে আপনারা খুব কানেক্টেড, এবং আপনাদের এই সময় মাদার উন্ড হিলিং আপনাদের কিন্তু এই সময় বেশি চলছে। ফাদার উন্ডসের থেকেও আপনাদের মাদার উন্ড হিলিং বেশি চলছে। তো দেখব যে এক্স অর নেক্সট কে কী নিয়ে আসছে। তো নেক্সট আপনাদের বলছি নেক্সটই আসবে, আরে নেক্সট এলো, তারপরে এক্স এলো। ওভারঅল হাই প্রিস্টেস, হুইল অফ ফরচুন, এম্পায়ার। তো এখনও আমরা এরিস সিজনে আছি, তো সেই জন্য এম্পায়ার কার্ডটা খুব এখানটায় সিগনিফিক্যান্ট। যেহেতু সিজনটা এরিস চলছে, আমরা সবাই নিজেদের লাইফের কন্ট্রোল নিজেরা নিজেদের হাতে নিচ্ছি। আপনাদের ইনটিউশন আপনাদেরকে যেটা বলবে আপনারা সেটাই করবেন। নেক্সটের ক্ষেত্রে দেখছি, নেক্সটের ক্ষেত্রে ডেভিল, ইটস আ নো। এক্সের ক্ষেত্রে দেখছি জাজমেন্ট। পুরনো সম্পর্ক, আবার মানে যে মানুষটা অলরেডি আপনার লাইফে আছে, সেই মানুষটি, মানে এই মানুষটিকে আপনি চেনেন, সেটা আপনার এক্স হতে পারে, আপনার এক্স ক্রাশ হতে পারে, আপনার এক্স ভালো লাগা বা কিছু হচ্ছিল হয়নি, যে কোনো এক্স সিচুয়েশনশিপ হতে পারে, তো সেটাও হতে পারে। আর আপনাদের ক্ষেত্রে আপনারা হয়তো সেলাই করতে ভালোবাসেন বা সেলাই করতে চান, আপনারা হয়তো চা খেতে বেশি পছন্দ করেন কফির থেকে, বা আপনার মানুষটি হয়তো কফি খেতে বেশি পছন্দ করে, বা মানে চা হয় খুব পছন্দের বা অপছন্দের হতে পারে। আপনারা ল্যাকটোজ ইনটলারেন্ট হতে পারেন। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের চিকেন খেতে খুব ভালো লাগে, হ্যাঁ
চিকেন খেতে খুব ভালো, আমার খাবারের সব কিছু আসছে। তো আমি ক্ল্যারিফাই করব নেক্সট না, তার কারণ নেক্সট যে আসছে সে আপনার লাইফে প্রচুর অ্যাটাচমেন্ট ইস্যুস বা তার কোনো অ্যাডিকশন থাকবে, যেটার জন্য নেক্সট নয় এই গ্রুপটার জন্য। ওকে, নেক্সট যে আসছে সে বিবাহিত হতে পারে, মানে সে অলরেডি ম্যারিড, সেটা হতে পারে। আর হ্যাঁ, মানে আপনার লাইফে নেক্সট যে আসছে তার লাইফে পুরনো সম্পর্কের বোঝা থেকে সে বেরিয়ে আসছে না। নেক্সট যে আসছে বা আসার চেষ্টা করছে তার লাইফে অন্য প্রায়োরিটি, অন্য ইম্পর্টেন্স, অন্য সব কিছু আছে। তো সে কিন্তু তার সেই কমিটমেন্ট রেখে আপনার কাছে আসছে। এবং নেক্সট যে আসছে সেটা মানে সে কিন্তু খুব একটা ভালো এনার্জি নিয়েও আসছে না, সেখানটা অ্যাটাচমেন্ট ইস্যুস কিন্তু থাকছে। এবং তার যদি মানে সে যদি বিবাহিত নাও হয়, তো পুরনো সম্পর্কের যে হার্টব্রেক সেটা থেকে সে বেরোতে পারেনি। আর এক্সের দেখব, এক্সেও আপনাদের থার্ড পার্টি সিচুয়েশনশিপ থাকতে পারে। আর এক্সের ক্ষেত্রে নেক্সট বছর ডিসেম্বর জানুয়ারির মধ্যে এক্স, এখানে দুবার জাজমেন্ট আসছে, তো ইটস এ রিবার্থ কার্ড। তো আপনাদের এক্সের সাথে সম্পর্ক রিভাইভ করার চান্স আছে। এবং যদি চয়েস করতে পারেন, মানে বেসিক্যালি আপনাদের গ্রুপকে এখন প্রেমের দিকে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতেই বারণ করা হচ্ছে। আপনার এক্সের ক্ষেত্রে হয়তো একটু কিছু পজিটিভ আছে, সেখানটায় হয়তো একটা সোল কানেকশন আছে, সেটা কার্মিকও হতে পারে, সোলমেট হতে পারে, মোস্টলি সোলমেট রিলেশনশিপ আছে। কিন্তু আপনার এক্স চুজ করতে কিন্তু মানে চয়েস এখনো সে করতে পারেনি। আর আপনিও হয়তো চুজ করছেন না এই মুহূর্তে আপনার এক্সকে। আর নেক্সট যে আসছে তার ক্ষেত্রে তো খুব মানে কঠিন সিচুয়েশন। তার ক্ষেত্রে সে পুরনো রিলেশনশিপের ব্যাগেজ থেকে এখনো বেরোয়নি। মানে সে যদি অবিবাহিত হয় তবুও সে পুরনো রিলেশনশিপের ব্যাগেজ থেকে কিন্তু এখনো বেরোয়নি। তো যদি আপনি এক্স আর নেক্সটের মধ্যে চয়েসের ক্ষেত্রে বলেন, এক্স এর পয়েন্ট একটু বেশি আছে, এই 2.5-3 রেটিং। আর নেক্সটের রেটিং 0.5-1 এরকম রেটিং। তো এরকম কিন্তু ব্যাপার। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং ক্লাসেস সবই নেওয়া হচ্ছে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের লাইফে টাওয়ার মোমেন্ট চলছে, আপনারা খুব ট্রিগার্ড হয়ে আছেন। আপনারা অ্যাকচুয়ালি এক্সের জন্য দেখতে এসছেন। আপনাদের এক্সের সাথে আপনাদের সম্পর্ক খুব সার্কুলার, মানে একই সাইকেলে ঘুরেছে অনেকটা টাইম। আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ বা আপনার এক্সের ফিনান্সিয়াল গ্রোথ বা দুজনেরই হয়তো ফিনান্সিয়াল গ্রোথ হয়েছে। কিন্তু এখানটায় ইমোশনসের জায়গা, এয়ার এনার্জি, আর্থ এনার্জির এখানটায় এয়ার, আর্থ এবং পেন্টিকলস এনার্জি আমি পাচ্ছি। কিন্তু এখানটায় ইমোশনসের জায়গায় প্রচণ্ড ছন্ন ছাড়া সিচুয়েশন। তো আপনাদের ক্ষেত্রে দেখব যে আপনাদের এক্স অর নেক্সট কে কী নিয়ে আসছে আপনাদের জীবনে। আপনাদের এক্স, আপনাদের নেক্সট, ওভারঅল আপনাদের মুন। বললাম না আপনাদের খুব টার্ময়েল, ইমোশনাল টার্ময়েল, মানে ইমোশনসের দিক থেকে খুব হ্যাপাজার্ড হয়ে আছেন। আপনাদের এক্স ডেথ, এক্সের সাথে
সাইকেল এন্ড হচ্ছে। আর নেক্সট এমপ্রেস, ওকে, নেক্সট যে আসছে সে যদি ম্যাসকুলাইন এনার্জি হয় তো নেক্সট আপনার জীবনে প্রচুর অ্যাবান্ডেন্স নিয়ে আসবে এবং সে আপনাকে খুব প্যাম্পার করবে, সে আপনাকে মানে আপনাকে এমপ্রেসের জায়গায় রাখবে যদি সে ম্যাসকুলাইন এনার্জি হয়। আর ফেমিনাইন এনার্জি হলে সেখানটাতে আপনি মানে সে খুব অ্যাবান্ডেন্ট ফেমিনাইন এনার্জি, তো আপনি অ্যাট্রাক্টেড ফিল করবেন এই সম্পর্কের প্রতি। তো আমি দেখবো, আমি মুনকেও ক্ল্যারিফাই করবো এখানে, যেহেতু আপনাদের এই মানে হাইডিং ব্যাপারটা কেন সেটা দেখবো, যে কি হাইড করছে ইউনিভার্স ওভারঅল আপনাদের লাভ লাইফে। এক্সের সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স ছিল না, ইনার চাইল্ড উন্ড ছিল, হার্ট ব্রেক হয়েছে। অবভিয়াসলি এক্স এগেইন হার্ট ব্রেকের জায়গাতেই আছে, ওয়াক অ্যাওয়ের জায়গাতেই আছে, সেখানটাতে কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। 666 আপনারা দেখতে পারেন এই মানুষটির সাথে আপনার প্রচুর স্ট্রং কানেকশন ফিল হতে পারে, কিন্তু এই মুহূর্তে এই মানুষটির সাথে আপনার কিছু নেই। এই মুহূর্তে আপনাদের ইনার চাইল্ড উন্ডসগুলো খুব সারফেসে চলে এসছে, হার্ট ব্রেক হয়েছে, দুজনেই হয়তো ওয়াক অ্যাওয়ে করেছেন বা একজন তো ওয়াক অ্যাওয়ে করেছেনই। আর এখানটাতে আপনাদের হচ্ছে হার্ট চাকরা, রুট চাকরা, থ্রোট চাকরা এবং সোলার প্লেক্সাস চাকরায় কিন্তু এখানটাতে আপগ্রেডেশন চলছে। আর সেখানটাতে আপনার নেক্সট কি নিয়ে আসছে, নেক্সট আপনার কমপ্লিশন নিয়ে আসছে, ডেস্টিনিতে যা আছে তাই নিয়ে আসছে নেক্সট। আপনার নেক্সটের এনার্জি রেদার অনেক ভালো এই মুহূর্তে, যদিও সেলফ ডিফেন্সিভ হবে বা আপনি একটু সেলফ ডিফেন্সিভ থাকতে পারেন নেক্সটের ক্ষেত্রে। ওভার থিঙ্কিং করার কোনো কারণ নেই এখানটার নেক্সটকে নিয়ে। আপনার জাস্টিস তো আপনি পাবেন। ওভারঅল হেড ওপেন, নেক্সটের সাথে আপনার বিয়ে, কমিটমেন্ট এগুলো হতে পারে, কিন্তু এটাও হতে পারে যে দেখুন এক্স আর নেক্সটের এখানটায় না পুরোটা ব্রিজের মতো চলছে, মানে এক্সের জায়গা থেকে আপনি যেই যেই জিনিসগুলো পাননি সেই সেই জিনিসগুলো আপনি নেক্সটের জায়গা থেকে পাবেন এবং সেই সেই হ্যাপিনেসগুলো আপনি নেক্সটের জায়গা থেকে পাবেন। তো এটাতে আপনি আপনার জাস্টিস, আমি শুধু জাস্টিসকেই ক্ল্যারিফাই করব যে এক্সের সাথেই আপনার ফিউচার না, এক্সের সাথে আপনার ফিউচারের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড মানে সেলফ ইন্ট্রোস্পেকশন আছে। নেক্সটের সাথে রাদার আপনার একটা নিউ বিগিনিং আছে, আপনার নেক্সটের সাথে আপনার একটা নিউ বিগিনিং আছে। এক্সের সাথে এই মুহূর্তে আপনার ফিউচারে কিন্তু প্রচণ্ড সেলফ রিফ্লেকশন চলছে আপনাদের দুজনেরই। এখানটায় ফিউচার এই মুহূর্তে কিছু নেই, ওভারঅল আপনার একটা নতুন ইমোশনাল বিগিনিং হচ্ছে, আপনি ম্যানিফেস্ট করছেন এই ইমোশনাল বিগিনিংটা। এবং চেজ, আপনারা হয়তো চেজিং এনার্জিতে ছিলেন, আপনারা খুব স্টাক এনার্জিতে ছিলেন। আমার যতদূর মনে হচ্ছে যে আপনারা সেই জাগলিং, স্ট্রাগলিং, টেরেবল যে এনার্জিগুলো ছিল সেগুলো থেকে হয়তো আপনারা বেরোচ্ছেন। আর নেক্সটকে নিয়ে যদি কনফিউশন থাকে তো সেটা স্লোলি এগোন, কিন্তু এক্সের সাথে এই মুহূর্তে কিন্তু আপনাদের ইজ আ বিগ নো। এক্সের সাথে কিন্তু আপনি এগোনোর কথা ভাববেনও না, কারণ সেখানটায় আপনি বারবার ট্রিগার হবেন, সেখানটা আপনি বারবার কষ্ট পাবেন। তো এই মুহূর্তে তো কিছু নেই এক্সের সাথে। নেক্সটের সাথে আপনি ভাবলেও ভাবতে পারেন, মানে আগের পাইলে তবুও রেটিং দেওয়া যাচ্ছিলো, এখানে এক্সের রেটিং তো মাইনাসে যাচ্ছে, আর নেক্সটের রেটিংও এখানে 2 থেকে 3 এর মধ্যে, খুব বিশাল কিছু নয়। তো লাভ লাইফ সবারই ঘেটে আছে, খুব স্বাভাবিক। মার্কারি রেট্রোগ্রেড চলছে, সোলার ইক্লিপস হয়েছে, তো ইমোশনস হাইটেন্ড হয়ে আছে, সবাই ইমোশনাল দিকটা দিয়ে আমরা এখন মানে আমাদের ইমোশন যেগুলো হাইড করা ছিল সেগুলো সারফেসে চলে আসছে। তো এখন একটু তো এরকম চলবে কিছুদিন, কিছুদিন বলতে আপনাদের ক্ষেত্রে বলতে পারি মে মাসের আগে তো আপনারা এটা নিয়ে কোনো সুরাহা পাচ্ছেন না, মে মাস, মে জুনের আগে। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।